আমরা যেটা ভাবি সেটা যে সবসময় সঠিক হবে তা কিন্তু না। আমাদের জীবনটা কিভাবে চলবে, কিভাবে আমাদের ভবিষ্যতে কি আছে সেটা কিন্তু ভাবার জন্যে আল্লাহ অলরেডি বসেই আছে, এবং কার জীবনে কখন যে কি হয়ে যায় সেটা কিন্তু একমাত্র আল্লাহই সিদ্ধান্ত নিয়ে থাকে। তো সব কিছুর ঊর্ধ্বে এটাই বলবো যে আল্লাহ সবার ভিতরে শান্তি বসিত করুক, সবাইকে এই ধৈর্য ধারণ করার ক্ষমতাটা দিক। বিপদ যেহেতু আল্লাহ দিয়েছে, আল্লাহই কিন্তু আবার বিপদ উদ্ধার করবে। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণার সোয়াল থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা দেখতে পাচ্ছেন আমার সেই ননদের বাসায় চলে আসলাম। কষ্টের মধ্যে কিন্তু হাসি মুখটা রেখেছি এজন্যে যে আমার ননদটা যেন সে আজকের দিনটার কথা একটু হলেও সে ভুলে থাকতে পারে, যেহেতু আজকের দিনটাই সেই দুর্ঘটনাটা ঘটেছিল, যে কারণে এই সংসারটা পুরোই কেন যেন অন্ধকার হয়ে গেছে। সাজানো সংসার থেকে একজন আল্লাহর কাছে চলে গেছে। প্রিয় বান্দা যখন আল্লাহ তার কাছে ডেকে নেয়, তখন কিন্তু আমরা আল্লাহকে দোষারোপ করি, কিন্তু এটা সঠিক না। আল্লাহ আমাদের জন্যে কোনটা ভালো কোনটা খারাপ সেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকেন, তার উপরে কথা বলার ক্ষমতা আমাদের কারোই নাই। তো আজকের দিনটা হচ্ছে আমার সেই ননদের স্বামীর মৃত্যুবার্ষিকী, যার মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই উপস্থিত হয়েছি এই বাসায়। ছোটোখাটো একটা মিলাদের অনুষ্ঠান করা হয়েছে। আমার ননদ একা যেটুকু তার সামর্থ্যে কুলিয়েছে সেটুকুই সে করেছে। তো এখানে আসার পরে দেখছি অনেক অনেক মানুষজনকে, যাদেরকে অনেক দিন দেখিনি, তো তাদেরকে দেখার পরে ভালো লাগছে, এবং একত্রে হয়ে সবার সঙ্গে এক ওসিলায় যে মিল হতে পেরেছি, এটাতে কিন্তু আমাদের সবার কাছে ভালো লাগছে। তা আপনারা হয়তো ভাববেন যে একটা মৃত্যুবার্ষিকীতে সবাই হাসি মুখে কথা বলছেন, বেড়াচ্ছেন, এটা তো ঠিক না। না, এটা কিন্তু ঠিক, কারণ আমি তো সব সময় মুখ গোমড়া করে বা কান্না অবস্থায় যদি চলাফেরা করি, তাহলে কি এটা ঠিক আমার বাচ্চাদের জন্য বা আমার সংসারের জন্য? মোটেও ঠিক না। তো এজন্য আপনাকে বেঁচে থাকতে হলে, বাচ্চাদের জন্য অত্যন্ত বাঁচতে হলে আপনাকে হাসি মুখটাই সবসময় প্রেজেন্ট করতে হবে, যেটা কিন্তু আমার ননদ সবসময় করে থাকে। তো তার যে ভিতরে যে কি কষ্ট, পাহাড় সমান কষ্টটা কিন্তু আমি কখনোই ভাগাভাগি করে নিতে পারবো না, কিন্তু একটু চেষ্টা করি তাকে একটু খুশি রাখার, ভালো রাখার, এবং তার মুখে কিভাবে হাসিটা আসবে এটা চিন্তা করি। এই জন্য আমরা সবাই তার সামনে একটু হাসি খুশি, একটু ভালো ভালো কথা বলি, যেন সেই অতীতটাকে একটু হলে ভুলে থাকতে পারে। কারণ সারাটা দিন আপনি তার পাশে আছেন, কিন্তু যখন দিন শেষে একা সে হয়ে যায়, তখন কি আমরা সেই সঙ্গটা তাকে দিতে পারি? সে তো সর্বোচ্চ নিঃসঙ্গ অবস্থায় তার জীবনটাকে পার করছে। তো যথেষ্ট চেষ্টা করি যতটুকু সময় তার কাছে আমরা থাকি, একটু হাসি খেলে ভালো মন্দ কথা বলে যেন আমরা পার করতে পারি। কারণ আমরা জানি দিন শেষে সে যখন একা হয়ে যাবে, এত পাহাড় সমান রাত্রি সে কীভাবে একা একা পার করে। কারণ বাচ্চা কাচ্চা সবার বড় হয়ে যায়, সবাই যার যার মতো শেষে ব্যস্ত হয়ে যায়। দিন শেষে কিন্তু একটা মাই আলাদা রয়ে যায়। তো তার কিন্তু এই অভাবটা আমরা কেউ পূরণ করতে পারি না, শুধু আমরা মুখেই বলে যাই, কিন্তু যার চলে যায় সেই বুঝে হাই যে এই যন্ত্রণাটা কত খারাপ জিনিস। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার শাশুড়ির দিক দিয়ে এটা বড়, সবার বড় যা। উনি হচ্ছে একটা হাই স্কুলের মাস্টার, এবং আমার ওই ভাসুরও কিন্তু হাই স্কুলের মাস্টার। আমার ভাসুর কিন্তু আপনার ভাইয়াকে পড়াইছে, এবং আমার মেয়েকেও কিন্তু পড়াইছে। তো দেখেন, তো ভাবিরা কিন্তু আমাকে বিয়ে দিয়ে নিয়ে এসছে, আর আমার সাথে ভাবিদের সবারই ভালো একটা সম্পর্ক আছে, যে আমরা একত্রে হলে কিন্তু আমাদের ভিতরে এমন একটা সম্পর্ক থাকে, যে সম্পর্কে কিন্তু মানে কোনো রকমের খুঁত বা অহংকার বা কোনো রকমের একটা পাহাড় সমান ঘেরা দরজা থাকে না। তো এটাতে আমার ভালো লাগে। এই দাঁড়ান তো, একটা ছবি তুলি সবাই মিলে। এই এমকে ধর, ভিডিও কর।
এঙ্গেল ধরবে ক্যামেরা নায়িকার কথাবার্তাই আলাদা। এখানে লোক না দেওয়া হয়। আয় আসো আমার সোনা পাখিগুলা। লে- পরে আবার এই লে, ওঠো। স্মৃতিগুলো কি মনে রে করবে না, বুড়ি কাছে যা একটু ঘুষি ঘুষি ফসা টসা হবি তো কি করে? দেখ, আমার ভাবি কিন্তু এখন পর্যন্ত আমাদের ছবিটা রেখেছে। আমাদের ছবিটা হ্যাঁ ওই সিমা ওই আরেকটা নতুন ফোন কেনার পরবাটা ওই মোবাইলটা চলে ফোনটা খুলবে কি আমরা জানি সব ছবি আছে এই এখন ওই না আমাদের এদিক 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 মাস্টার নেই। হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে কিন্তু দেখতেও নিক্ষণ যায় পিছে কি হচ্ছে না দেখতো পিছে যে কি করছে ভাই ঠিক আছে ভিডিও চলছে ভিডিও করো আমাদের এই যে বড় ভাইয়ের সাথে করো এটা তাহলে তাকায় দিই তোমার ওঠো না খালি বইটা ছিল না মাইমুনি আসো বড় মুখে দাঁড়া বড় মুখে আসো আসো দেখি আমার মাইমুনি নিচে ছবি লিইনি আচ্ছা দাও খালি মুখে লেছি। দাও আমার মাইমুনি কি লিখলি তাকাও ওই দিক তাকাও ডাক্তার থাক। তাকাও আল্লাহ হাসো আজকের এই স্মৃতিগুলো থেকে যাবে না বলেন তো যার জন্য হাসাহাসি করছি যার জন্য এখানে এসেছি সেই নাই সেই নাই। তাই না কি মজা কি আনন্দ এতক্ষণ করে মানুষকে মাথিয়া বানাই দিত কতদিন কেন আমি আর আব্দুল ভাই দুলাভাই একদিন না একদিন সবাইকে যেতে হবে না কান্না কিছু নাই আজকে ভাই গেছে কালকে আমাদের ডাকা আসবে যাকে যেতেই হবে কে কখন জানতে কোনো কিছু নাই বুঝছেন সবাই মিলে আছে আমরা সবাই আছে আমার আমার বোনের সাথে ভাবে হয়েছে। কই মাহাবুর হল না যা এই যে হবে এখন এই যে এখন হবে এই যে এখন দেখেন কানের দুজনকে ঘোরাচ্ছে নায়ক নায়ক ওই দেখ ওই কি সুন্দর লাগছে দেখ ওর দুজন দেখ নায়ক নায়িকা লিখছে দেখ। কি সুন্দর হাত চালে হাত দিচ্ছে। চালাই দেন এই হাতের শক্তি তো বাপরে ভালোবাসা বুঝেন না তো হাত দিচ্ছে। এখন আছে তো মর্ম বুঝছেন না এটাই তো আপনাদের সমস্যা বেশি ভালোবাসলে আবার বলে কি লাভে ভালোবাসছিস কি যে ঠান্ডা পানি আছে এটাই আবার বলবেন বসো তাড়াতাড়ি বসো এত কাহিনী করিস না রে ভ্যান দিয়ে পাঠিয়ে দিব নি স্ট্যান্ড ফ্যান দিয়ে আসতে তো যাই হোক আপনারা তো শুনলেন আমরা কত আনন্দ ফুর্তি করছি আমাদের এই ননদটাকে সুখ দেওয়ার জন্য একটু মুখে হাসি ফোটানোর জন্য বা আজকের দিনটা সে কোনো মতো যেন একটু ভুলে থাকতে পারে সেটার চেষ্টা চলছে তো যাই হোক আল্লাহর কাছে সবসময় দোয়া করি সে যেন সব সময়ের জন্য ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তার স্বপ্নগুলো পূরণ করে আর এই যে বাবুর্চি দিয়ে রান্না করা হয়ে গেছে আল্লাহ আজকের যেন খাওয়াটা যেন আল্লাহ কবুল করে নেয় সবাইকে দাওয়াত দিয়েছে মসজিদে আজকে মিলাদের আয়োজন করেছে কবর জিয়ারত করা হয়েছে আশেপাশের গরিব মিসকিন বড়লোক যারা আছে সবাইকে আজকে ডাক দেওয়া হয়েছে ডাল ভাত অত্যন্ত তো দেখেন এখানে কিন্তু আমাদের এই যে একে আপনি সবসময়ের জন্য দেখেন আমার ভিডিওতে এটা হচ্ছে আমার ছোট্ট একটা বন্ধু হ্যাঁ তো এই বন্ধুটা কিন্তু আজকে নামাজে বের হচ্ছে কিন্তু সে তার স্যান্ডেল খুঁজে পাচ্ছে না তো আমি এখানে ইয়ার্কি করলাম যে এই স্যান্ডেল পরে যাবি তো এতগুলা যে বান্ধবীর স্যান্ডেলগুলো আছে একটা হিল পরে নিলেই তো হয় তো সে কিন্তু এইভাবে তাকিয়ে দিয়ে গেছে যে সত্যি সত্যি কি আজকে হিল পরে আমাকে মসজিদে যাওয়া লাগবে তো আমি তো এটা ইয়ার্কি করছি সে তো ছোটো মানুষ সে তো ওইভাবে বুঝে না তা আমি ওকে সুন্দর করে বলছি সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম বলো তো সে একটু লজ্জা করছে এটা মেয়ে ছেলে ফেল তো আমার এই মেয়ে আবার তাকে আবার সুন্দর করে টুপি টুপি পরিয়ে দিচ্ছে সে কিন্তু এখন আবার ওর বাবার সাথে মসজিদে চলে যাচ্ছে তো এই যে এই ছোট্ট বন্ধুকে দেখছেন দাদা ভাই তাকে কিন্তু এখন পর্যন্ত দেখেনি এবং দাদাকেও কিন্তু সে কখনোই দেখেনি তো যাই হোক আল্লাহ যেন আমার দুলাভাইকে বেহেশত নসিব করুক আল্লাহর কাছে যে আছে এটাতে যেন আমরা সবসময় এই দোয়াটাই করি আল্লাহ যেন তাকে ভালো রাখে বেহেশত নসিব করুক তো এখানে কিন্তু আমাদের খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে প্রথমে এক পর্ব চলে গেছে সবাই খেয়ে দিয়ে আর এখানে আমরা সবাই মিলে বসেছি এক জায়গায় তো যাই হোক আমার এখানে আবার ছোট
যে ছেলেটা আছে, ননদের ছেলেটা আছে, সে বলছে মামি দাও আমি ভিডিও করি, একটু ভিডিও করে দিই। তা বললাম ঠিক আছে করো বাবা, আমরা যেহেতু এখানে খাচ্ছি, ভিডিও সেভাবে করা হয়নি। তা বললাম যে ঠিক আছে তোমার যখন ভিডিও করতে ইচ্ছা করছে তুমি এখানে ভিডিও করো। আর আমি মনে করি ভিডিও করাটা কিন্তু খারাপ জিনিস না, যেহেতু আমরা এখানে আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরার জিনিসটাই কিন্তু তুলে ধরি। এটাকে যদি অন্য মানুষরা অন্য খারাপভাবে নেয়, সেটা কিন্তু তাদের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত তাদের, আমি মনে করব যে এটা তাদের মানে ব্যক্তিগত একটা রুচি। কারণ সবার রুচি যদি একরকম হতো তাহলে কিন্তু ভালো মন্দ বিচার করার ক্ষমতা কিন্তু আল্লাহ সবাইকেই দিত। তো যাই হোক, আমি মনে করি যে যারা হিংসা করবে তারাই কিন্তু আমার ভিডিও করাকে কিন্তু জেলেসি ফিল করবে। তো কারো কথায় আমার যায় আসে না, আমাকে টিটকারি মেরে যদি কেউ কথাও বলে যে ভিডিও করবে, এই করবে, সেই করবে, আমি কিন্তু ওদের কথায় ভিডিও করা বন্ধ করে দিব না, বরঞ্চ আমি আরও ভালোভাবে ভিডিওটা বেশি বেশি করে করব, আপনাদের মাঝে বেশি বেশি করে শেয়ার করব। তো যাই হোক, এখানে কিন্তু খাওয়া দাওয়া অলরেডি শেষের দিকে, আর এইভাবে আমরা এখন আস্তে আস্তে নিচে চলে যাব। তো আজকের দিনটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভালো লাগলো, যেহেতু অনেক বছর পর প্রায় না হলেও ওইদিকে আবার এক এক বছর হতে চলছে, সবার সঙ্গে আবার নতুন করে সাক্ষাৎ হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। এইভাবে কিন্তু একমাত্র আমরা কোনো অনুষ্ঠানেই বেশিরভাগ হই, কারণ যার যার জীবনের শেষে ব্যস্ত। আর এটা হচ্ছে আমার আরেকটা ননদের স্বামী, তারা কিন্তু আমার বিয়ে কিন্তু এরাই দিয়ে নিয়ে এসেছিলো। তো এটা আমার অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে, এবং তারা সবসময় আমাকে কিন্তু ছোট একটা বোনের মতনই দেখে। আর সবাই মিলিতভাবে কথাবার্তাও হচ্ছিল যে কতদিন পরে একসঙ্গে টেবিলে বসে এই তো খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে আজকের দিনটা। তো ডাল ভাত যাই খায় না কেন, এটা কিন্তু কান্দেন না তো, এটা কিন্তু খারাপ। হাসি মুখে সবকিছু করছিলেন, এখন এটা কি? মেলাক্ষণ ধরে ছিল না, থাকাতে একটা আলাদা চলে গেলে খারাপ লাগে। হয়তো জান মন খারাপ হবে বাইরে যাবে না। তুমি যাই আমার ওখানে বেড়াচ্ছে, ঠিক আছে? যাস মাহবুর, হ্যাঁ আসো বেড়াতে আসো। আফসানা এদিকে হচ্ছে ইয়া নাই, হাঁস নাই, বিক্রি করবে এরকম হাঁস। তো এটা হচ্ছে আমার এই ননদের ছেলের বউ, তাকে আমি আবার জিজ্ঞাসা করছি যে এদিকেতে হাঁস টাস বিক্রি করে। তো সবাইকে কিন্তু বিদায় করে বিদায় বেলা খুব খারাপ লাগছিল, যে সবাই আস্তে আস্তে এক এক করে বাসা থেকে চলে যাবে, এটা খুব খারাপ লাগছিল। আর এই যে দেখেন আমার সেই বন্ধু ঘুম থেকে উঠেছে, সে না খেয়েছিল, তোর মা বলছে যে এখন খাইয়ে দিই। আর এখানে আমরা গোল করে বসে আছি, আমি কিন্তু চলে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার এই ননদ বলছে যে সবাই চলে যাবে, তুমি কেন এখন যাচ্ছ, তুমি একটু পরে যাও। তো আজকে কিন্তু শুধু ননদের জন্যই কিন্তু আমি থেকে গেছিলাম যে ঠিক আছে। আর এই যে দেখছেন দুইজনাকে দেখেন, দুই বোনকে দেখেন, আমার ননদ আবার এই দুইজনাকে আবার সেম কাপড় বানিয়ে দিয়েছে, একই রকম জামা বানিয়ে দিয়েছে দুই বোনকে, কারণ এরা দুজন আবার প্রায় ম্যাচিং ম্যাচিং জামা পরে, তো দুইজনাকে আবার একই রকম জামা বানিয়ে দিয়েছে। তো আমার অল্প হোক আর বেশি দামি হোক, উপহার উপহার এটাকে আমি মনে করি যে বড়দের কাছ থেকে একটা দোয়া, ভালোবাসা, যেটা আমার মেয়ে পেয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু আমার ননদ আবার কি করছে, অনেক খাবার বেঁচে গেছিলো, সে খাবারগুলো আবার সে সবার বাড়িতে বাড়িতে আবার দিয়ে দিচ্ছে, আশেপাশে যারা আছে সবাইকে আবার দিয়ে দিচ্ছে। তো প্রায় শেষের দিকে, আর এইখানে এই মুহূর্তে কিন্তু আমার ছেলে আবার ভিডিও কল দিয়েছে, যে আন্টির সাথে কথা হয়নি, যেহেতু সে বাইরে থাকে। তো আজকের ভিডিও কেমন লাগলো, ভালো হলে অবশ্যই সবাইকে